আমরা দক্ষিণ কুমিল্লার এই জনপদকে আমরা জেলা হিসাবে দেখতে চাই, ঠিক কিনা বলে? কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসন পুনর্বহাল ও লাকসামকে জেলা ঘোষণার দাবিতে লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সংগ্রামী লাকসামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যের শহর লাকসাম, ঐতিহ্যের উপজেলা লাকসাম, যে লাকসাম স্বাধীনতা পরবর্তী সময়ে 1972 সাল থেকে একটি অভিন্ন সংসদীয় আসন হিসাবে জাতীয় সংসদে তার প্রতিনিধিত্ব করছে। আমরা দেখলাম পুরো বিনা বাতাসে একটি নদীর পানি নামে আমরা শুনেছিলাম, কোন প্রতিবাদ নেই, কারো কোনো আবেদন নেই, কারো কোনো সমস্যা নেই, কারো কোনো দরখাস্ত নেই। হঠাৎ করে নির্বাচন কমিশনার লাকসাম এবং মনোহরগঞ্জকে পৃথক করে কুমিল্লার সংসদীয় আসনকে 2 ভাগ করে দিয়েছে। আমরা এই অবৈধ সিদ্ধান্ত মানি না। আমরা নির্বাচন কমিশনারকে বলে দিতে চাই, এই লাকসামকে এবং মনোহরগঞ্জকে দ্বিখণ্ড করার জন্য এই কমিশনারের কাছে কেউ আবেদন করেছিল কিনা? এই কমিশনারের কাছে কেউ আবেদন করে নাই, এই কমিশনারের কাছে কেউ আপত্তি করে নাই। একটি পরিবেশকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দা ফেলানোর জন্য এই ধরনের আবারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা লাকসাম এবং মনোহরগঞ্জের মানুষ অত্যন্ত ঘৃণা করে নির্বাচন কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করলাম। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এখনো সময় আছে, আপনাদের কাছে লিখিত আপত্তির প্রয়োজন নাই। আজকের এই জনগণের জনগণ আপনারা দেখেন, আজকের এই জনগণই হচ্ছে আমাদের লিখিত আপত্তি। এই লিখিত আপত্তিকে বিবেচনা নিয়ে অবিলম্বে লাকসাম মনোহরগঞ্জের সমন্বয়ে কুমিল্লা ৯ সংসদীয় আসন পুনর্বহাল করতে হবে। আমাদের আরেকটি দীর্ঘদিনের ভাবে আমরা দক্ষিণ কুমিল্লার এই জনপদকে আমরা জেলা হিসাবে দেখতে চাই, ঠিক কিনা বলে? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করতে চাই, আমরা দাবি রাখতে চাই, আপনারা বিভাগের সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। সুতরাং বিভাগকে যদি ফলপ্রসূ করতে হয়, তার পূর্বেই লাকসামকে জেলা ঘোষণা করতে হবে। সংসদীয় সংসদের পুনর্বহাল করা হয়, ইনশাআল্লাহ লাকসাম মনোহরগঞ্জের মানুষ কিভাবে দাবি আদায় করতে হয় সেই পদ্ধতি আমরা জানি। আমরা বলে দিতে চাই, আমরা আইন নিজেরা তুলে নিতে চাই না, আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই না। আমরা নির্বাচন কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই মনোভাব সাংবাদিক সমাজের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই। আমরা চাই অবিলম্বে সিদ্ধান্ত বাতিল হবে, প্রস্তাবনা বাতিল হবে। লাকসাম মনোহরগঞ্জ একটি সংসদীয় আসন হিসাবে স্বাধীনতা পরবর্তী সময় যেভাবে আমরা ছিলাম সেভাবে আমাদেরকে পুনর্বহাল করতে হবে এবং লাকসামকে জেলা ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি আপনারা মেনে নেবেন এই প্রত্যাশা করে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছেন এবং এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ইনশাআল্লাহ বড় কোনো কর্মসূচিতে ইনশাআল্লাহ।